নারী এশিয়ান কাপ বাছাই পর্বের প্রসঙ্গ ইতিহাস সৃষ্টির লক্ষ্যে কাল মিয়ানমারের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। যে ম্যাচে জয় পেলে প্রথমবারের মতো নিশ্চিত হবে এশিয়া কাপের টিকিট। র্যাঙ্কিংয়ে মিয়ানমার ৭৩ ধাপে এগিয়ে থাকলেও বিচলিত নয় বাংলাদেশের মেয়েরা। বাহরাইনকে উড়িয়ে দেওয়ার আত্মবিশ্বাস দিয়েই মিয়ানমার বধের ছক বাটলার শিষ্যদের। মিয়ানমারে বিকেল ৩:৩০টায় শুরু হবে দু দলের এই লড়াই। বাহরাইনকে উড়িয়ে আত্মবিশ্বাসী শুরু তহুরা মনিকাদের। তৃতীয়বারের চেষ্টায় মিলল এশিয়ান কাপ নারী বাছাইয়ের প্রথম জয়ের দেখা। আর এই সুখস্মৃতি নিয়েই শক্তিশালী মিয়ানমারের আতিথ্য নেবে বাংলাদেশ, যেখানে র্যাঙ্কিংয়ে ৭৩ ধাপ এগিয়ে স্বাগতিক মিয়ানমার। তবে ৩৬ ধাপ এগিয়ে থাকা বাহরাইনকে যেভাবে গোলবন্যায় ভাসিয়েছে বাটলার শিষ্যরা, নিঃসন্দেহে সেই আত্মবিশ্বাস পুঁজি হবে লাল সবুজ প্রতিনিধিদের। যেহেতু আমাদের একটা বড় ম্যাচ, তো সবাই আমরা ফোকাস করতেছি এবং কনসেন্ট্রেট করতেছি। আশা করছি একটা ভালো গেম হবে। আমরা খুব ভালো ট্রেনিং করতেছি, আমাদের কোচে যেভাবে মাঠে ইনফরমেশন দিতেছে আমরা সেটাই করার চেষ্টা করতেছি। ইনশাল্লাহ খুব ভালো রেজাল্ট করার চেষ্টা করব। মিয়ানমারকে হারাতে পারলেই প্রথমবারের মতো নারী এশিয়া কাপের টিকিট কাটবে বাংলাদেশ। তবে ড্র করলেও থাকবে সুযোগ। সেক্ষেত্রে নিজেদের শেষ ম্যাচে তুর্কমেনিস্তানকে হারাতে হবে বড় ব্যবধানে। গোল ব্যবধানে এগিয়ে থাকতে হবে মিয়ানমারের থেকে। ফাইটিং ম্যাচ, আমরা সবাই রেডি হয়ে নামবো। ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো যে ম্যাচটা উইন হলে ইনশাল্লাহ আমরা কোয়ালিফাই করতে পারবো। মেয়েরা সবাই সুস্থ আছেন এবং আমাদের বড় ধরনের কোনো ইনজুরির সমস্যা নেই। আমরা ওদের এগেনস্টে কিভাবে খেলবো, কোচ যেভাবে চেয়েছে মেয়েরা ওইভাবে করার চেষ্টা করেছে এবং ভালো করেছে আলহামদুলিল্লাহ। এবং আমরা আশা করছি মেয়েরা আমাদের হতাশ করবে না ইনশাআল্লাহ। টানা দুইবারে সাফ জয়ী বাংলাদেশের নারীরা এশিয়া কাপে খেলার স্বপ্নে বিভোর। তাই মাঠের পারফরমেন্সে ঘুচিয়ে দিতে চায় র্যাঙ্কিং ব্যবধানের দেয়াল। মুজরাবিন তারেক, যমুনা স্পোর্টস।